মিনায় অবস্থান নিয়ে সিট নিয়ে ঝগড়া। আমাদের এক উস্তাদ বলতেন যে মিনায় সিট নিয়ে ঝগড়া হয়, দখল রাখা, সিট দখল রাখা। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মিনায় আপনার জন্য একটা তাঁবু বানিয়ে জায়গা দখল রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বলেছেন যে না, মিনায় কেউ কারো জন্য আগে থেকে পূর্ব থেকে গিয়ে আমার জন্য তাঁবু বানিয়ে রাখতে হবে না, নবীজি বলেছেন। এখন তো সরকারিভাবে তাঁবু নির্ধারিত, এটা ঠিক, কিন্তু সিট নির্ধারিত না। একজন আগে গেলাম তো আমি 2 জন 5 জনের জন্য দখল করে রেখে দিলাম। হ্যাঁ, খালি থাকলে যতক্ষণ খালি আছে আমি বলতে পারি, ভাই এখানে আমার একজন ভাই আসছে, ওখানে খালি আছে, ওখানে বসুন। আর যদি খালি না থাকে তাহলে এটা করব না আমরা। আর সিট নিয়ে ঝগড়ার যে বিষয়টা, আমি আপনাদের এটা সুন্দর কথা বলি। দেখুন, আমি বললাম না যে মিনায় আমরা কি 7 তারিখ রাত থেকে নেওয়া শুরু হয়, তো রাতে যাইতে যাইতে অনেকে রাত, মাঝরাত, ভোর রাত, তো দেখা যায় সব একসাথে যাওয়া হয় না। যাইতে যাইতে কেউ সকাল 8টা 9টায়ও গিয়ে পৌঁছায়, তাহলে ফুল সেট তো একসাথে যাওয়া হলো না। ফলে কিছু সিট খালি থেকেই যায়। সন্ধ্যায় কেউ আগে গেছে, ওরা ঘুমিয়ে পড়ছে। মাঝরাতে কেউ গেছে, তারা ঘুমিয়ে পড়ছে। ভোর রাতে আরেক দল আসছে। এখন আমরা যদি সারা রাত ঘুমাইলাম, আমি যদি ভোর রাতে যারা আসছে জায়গায় যদি নাও থাকে, আমি কি পারি না যে ভাই আমি সারা রাত ঘুমাইছি, আমরা 5 জন, আপনারা এখানে বসেন। ওইটা কেউ করতে চায়, অনেক সময় করতে চায় না যে আপনি সারা রাত আসেন নাই। আবার অনেকে ধরেন আগের রাতে হোটেলে ঘুমিয়ে গেছে, তা সেখানে মিনায় গিয়ে পৌঁছে সকালবেলা ভোর রাতে, তার আর ঘুমের দরকার নেই। আচ্ছা, গেল সারাদিন, মিনা সারাদিন যায়। পরের রাতটা মিনায় থেকে 9 তারিখ সকালে আরাফায় যাওয়ার কথা। কিন্তু হয় কি জানেন, হলো পরের দিন সকালে না, আরাফায় যাওয়াটাও 8 তারিখ রাতেই শুরু হয়ে যায়। অর্থাৎ এশার পর থেকেই বাস আসতেছে, যাইতেছে আরাফার ময়দানে রাতেই। তো মিনায় আগের রাতে গেলাম, মাঝরাতে, শেষ রাতে, ভোর রাতে, আর পরের দিন আবার রাতের কি আপনার রাতের শুরুতেই একটু পর থেকেই আরাফায় যাওয়া শুরু হয়ে যায়। পরের রাতও মিনার তাঁবু খালি, আগের রাতও মিনার তাঁবু অর্ধেক খালি। কিন্তু এই সিট নিয়ে তর্ক বিতর্ক, ঝগড়া হয়ে যায়। কেন হয়? কতক্ষণ সময়ের জন্য? শুধু দিনটার জন্য। আর দিনটার কাজ সম্পর্কে আমি বলছি। এরপরে যখন হজের কাজ 10 তারিখ শেষ হয়, আবার 11, 12, 2 দিন মিনায় থাকা। ওই 2 দিন আবার অনেকে মিনায় আসে না, বৃদ্ধ, নারী, তাদের জন্য কিছু সুযোগও আছে, কেউ উজরও আছে, তো কিছু আসে না, তখন আবার সিট খালি থাকে। তাহলে এটা নিয়ে আসলে কিছুই হয় না, মনে করা হয় যে না জানি কত সময় এখানে থাকতে হবে, কি লাগবে, আর এটা নিয়ে ঝগড়া ফেসাদ হতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এটা একটা কথা, এটা মনে রাখবো আমরা। মিনার মতো ওই রকম জায়গায় এ ধরনের কোনো কাজে কখনো লিপ্ত হব না। দ্বিতীয় কথা হলো, মিনায় আমাদের কাজ কি? কোরআনে কারিমে সূরাতুল বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, সূরাতুল বাকারার হজের আয়াতগুলোর মধ্যে 200 নম্বর আয়াতে, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। মিনায় অবস্থান সম্পর্কিত আলোচনাটাই আসলে হজের পরে মিনার আসল অবস্থান, আগেও কিছু সময় আছে। তোমরা ওই সময় আল্লাহর জিকির করো। যেমন একটা ব্যাখ্যা অনুযায়ী বলি, শিশুরা যখন কথা বলতে শুরু করে, তখন যেভাবে সে নিরবচ্ছিন্নভাবে আব্বা আব্বা আব্বা, বাবা 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 করতে থাকে, ওইভাবে বা তার চেয়েও বেশি পরিমাণ আল্লাহর জিকির করো। তো আল্লাহর জিকিরের তো অনেক বিষয়, জিকির, দোয়া, ইস্তেগফার, তওবা। সবচেয়ে উত্তম জিকিরের মধ্যে একটা হলো কোরআন তেলাওয়াত। যারা হাফেজ আলেম থাকে, 1 খতম পড়ে ফেলেন মিনার মধ্যে, আছে এরকম আমরা দেখেছি, আলহামদুলিল্লাহ। আর তা না হলে কত বিষয় আছে। কিন্তু আফসোস হলো, এই মিনার ময়দানে আমি গত বছর হজের সময় সারা রাতের পরের দিন একদিন রাতে সকালে মানে এরকম হয়েছে যে তর্ক বিতর্ক ঝগড়ার কারণে 100 সময় ঘুমাতে চেয়েছিলাম, ওইটাও পারি নাই। নিজের তো নাই, আশপাশের সব কিছু কি হয়ে যায়। মেয়েদের তাঁবুতে হই হুল্লোড় চিল্লাফাল্লা হয়, এত হয় যে পুরুষদের তাঁবুর শেষ মাথা পর্যন্ত চলে আসে। কে করে? কারা করে? এটা আমি বলছি, হজের শিষ্টাচার পরিপন্থী কাজগুলো আমাদের হজকে কি করে দেয়? দুর্বল করে দেয়, নষ্ট করে দেয়, বিরস করে দেয়, অর্থহীন করে দেয়, বিফল করে দেয়। এমনকি অনেক ভালো জিনিস অর্থহীন হলে এর প্রতিক্রিয়া
এবং এর এর রিয়াকশান অনেক সময় অনেক বেশি হয়, অনেক খারাপ হয়, এর আসর জিন্দিগির মধ্যেও অনেক সময় পড়ে। এত চান্স পেয়েও যে রবের নৈকট্য আনতে পারল না, সে তাকে আল্লাহ পাক যদি নারাজ হয়ে তার উপর অসন্তোষ প্রকাশ করেন, তাহলে কিন্তু এটা অনেক খারাপ হওয়ার অনেক জিনিস থাকে। তো এই জন্য মিনায় বড় একটা অভিজ্ঞতা সংক্রান্ত এই দুটো বিষয় বললাম, ঝগড়াঝাটি থেকে পড়া। দ্বিতীয় হলো মিনায় সময়কে কাজে লাগানো। বলছি না আগে বই থাকবে, দিনই বই পড়েন, আল্লাহ আল্লাহ করেন, পড়ার সময় দোয়ায় কাটিয়ে দেন, পড়ার সময় দোয়ে। এই জীবন কি, এই সুযোগ কি আর কখনো আসবে জীবনে? এই সুযোগ কি হয়তো আসবে না, হয়তো এটাই শেষ। তো এই মজা, এই স্বাদ এখানে, যেখানে সব নবীরা বসেছেন, সব নবীরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, এখানে আপনাকে আল্লাহ নিয়ে গেছেন। আপনার কি পাওয়ার, কি এত আপনার প্রায়োরিটি ছিল, বিশেষত্ব ছিল যে আপনি ওখানে যাইতে পারতেন? আপনাকে আল্লাহ নিয়েছেন। আপনি এই চান্স পেয়ে আপনি আল্লাহকে বলে আসেন, যা বলার, যত পরিমাণে বলার, যতভাবে বলার, সব বলে আসেন আপনি। মিনার এই ময়দানকে অবহেলা করার জায়গা না। আর তালবিয়া তো আছেই, লাব্বাইক আল্লাহ। আগে ছিল, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু হাদিসে আছে, মিনার ময়দানের তালবিয়ার ধ্বনিতে চারপাশ প্রকম্পিত হতো। এখন মিনার ময়দানে রাস্তায় হাঁটলে দেখা যেত তাঁবুর পাশে তালবিয়া শোনাই যায় না, বিলকুল না। অথচ হলো তাঁবুতে আমি বসে জিকির দোয়া করছি, বের হচ্ছি তালবিয়া পড়বো, হাঁটতেছি তালবিয়া পড়বো, বই করতেছি তালবিয়া, বাথরুমে যাচ্ছি, ওযু করতে যাচ্ছি, গোসল করতে যাচ্ছি, তালবিয়া পড়বো। আরেকটা হলো মিনায় বাথরুম খুব কম থাকে, সব জায়গায় এখন কম বলতে এত কম না, তারপরও মানুষ ভিড়। এই জন্য খাওয়া দাওয়া পরিমিত, আমার হিসাব করে, শক্তি সামর্থ্যও ঠিক থাকে, হিসাব করে খাওয়া দাওয়া। বাথরুম হজের পুরা সফরে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস।